আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ব্যাংক ফোকাস রাইটিং সম্পর্কে। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটা বই আছে। একটা হচ্ছে ইউনিক প্রকাশনীর ব্যাংক ফোকাস রাইটিং উইথ ট্রান্সলেশন, আর্গুমেন্টিভ রাইটিং অ্যান্ড রিটেন জিকে, এবং একই সাথে আরেকটা বই দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ওয়ান প্লাস পাবলিকেশনসের ফোকাস রাইটিং প্লাস। তো এই দুইটা বই হচ্ছে বাজারের বেস্ট বই। এখন আমি একটু আপনাদেরকে সংক্ষিপ্তভাবে দেখাবো যে কেন এই দুইটা বইকে আমি সিলেক্ট করেছি এবং এই বইগুলো অন্য বইগুলো থেকে কোন জায়গায় পৃথক বা এক্সেপশনাল। তো সেই জিনিসটা আমি আপনাদেরকে মূলত দেখানোর চেষ্টা করব। দেখছেন এখানে এই যে ইউনিক প্রকাশনীর যে বইটা, এটা হচ্ছে 2024 এডিশনের একটা বই। এটা দেখেন এখানে কী কী টপিক আলোচনা করা হয়েছে। প্রথমে হচ্ছে কি বাংলা এবং ইংরেজি রচনা, যেটাকে আমরা ফোকাস রাইটিং বলছি। অর্থাৎ ফোকাস রাইটিং মানে হলো কোনো একটা বিষয় নিয়ে যুক্তি নির্ভর লেখা। সেটা হতে পারে, ধরেন যে উইমেন এম্পাওয়ারমেন্ট হতে পারে, সেটা হচ্ছে জুলাই আন্দোলন হতে পারে, সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি হতে পারে, বাংলাদেশের পপুলেশন, আনএমপ্লয়মেন্ট প্রবলেম। অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ যে কোনো বিষয় নিয়ে আমরা কী করব, গুরুত্বপূর্ণ কিংবা গঠনমূলক আলোচনা করলে সেটাকে আমরা বলি হচ্ছে ফোকাস রাইটিং। তো এখানে আরও কিছু জিনিস রয়েছে, যেমন বাংলা এবং ইংলিশ লেটার, প্যাসেজ সমাধানের কৌশল, রিপোর্ট রাইটিং, এরপর হচ্ছে তথ্য উপাত্ত চিত্র। আমরা যখন কোনো একটা টপিক নিয়ে যখন আমরা রচনা লিখব, তো সেক্ষেত্রে আমাকে কিছু ডিটেলস ইনফরমেশন এখানে প্রোভাইড করতে হবে। যেমন ধরেন যে বাংলাদেশের রিসেন্ট 5 বছরের যে মাথাপিছু ইনকাম বা জিডিপি, কিংবা বাংলাদেশ হচ্ছে রেমিটেন্স কতটুকু এসেছে রিসেন্ট 5 বছরে, কিংবা বাংলাদেশের যে বৃষ্টিপাতের পরিমাণ গত 5 বছরে, এই টাইপের কিছু জিনিস আমরা এখানে দিয়ে থাকি। এগুলোকে আমরা তথ্য উপাত্ত কিংবা ডাটা টেবলের মাধ্যমে রিপ্রেজেন্ট করে থাকি। তারপর হচ্ছে ইংলিশ রিটেন জিকে হচ্ছে ব্যাংকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তো এখানে এই বইটাতে আসলে, যদিও এটা ফোকাস রাইটিংয়ের জন্য লেখা, কিন্তু এখানে জিকে সম্পর্কেও কিন্তু ডিটেলস আলোচনা করা হয়েছে। আর আপনারা আরেকটা জিনিস জেনে রাখবেন, সেটা হচ্ছে ব্যাংকে কিন্তু রিসেন্ট জিকে থেকে প্রচুর প্রশ্ন হয়। এরপর আর্গুমেন্টিভ রাইটিং, অর্থাৎ যুক্তিনির্ভর লেখা, বা এখানে বিতর্কের কিছু অংশ থাকতে পারে, এই টাইপের কিছু লেখা। এরপর ফোকাস রাইটিং আছে, ট্রান্সলেশন আছে, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল টার্ম, অর্থাৎ ব্যাংকে যেহেতু এই টপিক, এই বইটা যেহেতু ব্যাংকের উপরে লেখা, তো সেজন্য ব্যাংকিং কিছু জিনিস, যেমন হচ্ছে মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি, এই জিনিসগুলো সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা থাকতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে অর্থনৈতিক সমীক্ষার কথা বলা হয়েছে। এটা যদিও পুরনো বই, তো এখানে যে অর্থনৈতিক সমীক্ষাটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু আপনারা একটু দেখে রাখবেন। অর্থাৎ আপনারা যদি নতুন বই কিনে থাকেন, সেক্ষেত্রে রিসেন্ট যে অর্থনৈতিক সমীক্ষা সেটা একটু আপনারা জেনে রাখবেন। এটা হচ্ছে ইউনিক ফোকাস রাইটিংয়ের যে তথ্য ছিল সেগুলো। এখন আমি দেখব হচ্ছে গিয়ে ওয়ান প্লাস পাবলিকেশনসের যেটা আমি নতুন কিনেছি, সেখানে কী কী লেখা রয়েছে। দেখেন ফিচার, এখানে ফোকাস রাইটিং ইন বাংলা, ফোকাস রাইটিং ইংলিশ, এডিটোরিয়াল বাংলা অ্যান্ড ইংলিশ। আপনারা আরেকটা জিনিস বলে রাখি, এডিটোরিয়াল মানে হচ্ছে সম্পাদকীয়। অর্থাৎ এই যে আপনারা দেখবেন যে পত্রিকায়, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার, এসব পত্রিকায় হচ্ছে গিয়ে বিভিন্ন কলামিস্ট হচ্ছে সাম্প্রতিক বিষয় নিয়ে তারা লেখালেখি করে থাকেন। তো ওই লেখাগুলো একটু দরকার। তো এখানেও সেরকম কিছু টপিক উল্লেখ করা হয়েছে, তাই এডিটোরিয়াল বাংলা অ্যান্ড ইংলিশ এটা গুরুত্বপূর্ণ। তারপর কম্প্রিহেনশন, অর্থাৎ একটা প্যাসেজ থাকে, সেখান থেকে প্রশ্নের অ্যান্সার দিতে হয়। এরপর ট্রান্সলেশন বাংলা এবং ইংলিশ, প্রিসাইজ রাইটিং, সামারি, আর্গুমেন্টিভ রাইটিং, এগুলো ইম্পর্টেন্ট। এবং আর বোনাস হিসেবে যে জিনিসগুলো থাকছে আপনারা একটু দেখেন, ইমেল রাইটিং, অর্থাৎ ইমেল তো আমরা সাধারণত কলেজেও পড়ে এসেছি, আর অফিসে হচ্ছে গিয়ে ফর্মাল কমিউনিকেশনের জন্য ইমেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে ভাষণ লিখন কিংবা আছে প্রেজেন্টেশন। আমরা যখন কখনো প্রেজেন্টেশন দেই, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদেরকে যেটা লক্ষ্য রাখতে হয় যে অডিয়েন্স আসলে কী চায় আমাদের কাছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনার এখানে যেহেতু এটা আছে, এটা হচ্ছে পরীক্ষক তিনি কী চাচ্ছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাকে এখানে অডিয়েন্সের কথা কিংবা পরীক্ষকের কথা মাথায় রেখে কিন্তু আগাতে হবে, সেভাবেই কিন্তু এখানে টপিকগুলো সাজানো হয়েছে। তারপর হলো দেখেন অনুচ্ছেদ লিখন, অনুচ্ছেদ মানে হচ্ছে প্যারাগ্রাফ। তারপর ডায়েরি রাইটিং, অল টাইপস অফ লেটার, শর্ট নোটস, অ্যাম্পলিফিকেশান, এই জিনিসগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে, এই দুইটা বই বাজারের সেরা। তো এই বইগুলো আবার বিসিএস রিটেনেও কাজে লাগতে পারে, কারণ বিসিএস রিটেনে আমরা জানি যে হচ্ছে গিয়ে ট্রান্সলেশন এসে থাকে, তারপর হচ্ছে গিয়ে প্যাসেজ সলভিং থাকে। তো আমি আরেকটু ভিতরে গিয়ে বইগুলো দেখাই আপনাকে। বইটা প্রথমে ইউনিক প্রকাশনীর বইটা আমি নিচ্ছি। ইউনিক প্রকাশনের বইটা পড়ে আমার আসলে খুবই ভালো লেগেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি অলরেডি পড়েছি কিছুদিন। এখানে হলো গিয়ে আপনার এটার মূল্য দেখতে পাচ্ছেন। আর এখানে কীভাবে সাজানো হয়েছে এটা একটু দেখেন। লিখিত অংশ প্রথমে জিকে দিয়ে সাজানো হয়েছে, যে বাংলাদেশের যে স্থায়ী জিকে যেগুলোকে বলে, অর্থাৎ যে তথ্যগুলো কখনো পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেমন মুক্তিযুদ্ধ, এই টাইপেরগুলো আপনারা আগে পড়ে ফেলবেন। তারপর রিসেন্ট জিকের কথা, রিসেন্ট ইস্যুস, এগুলোর কথা সামনে উল্লেখ করা হয়েছে। এবং প্রশ্ন অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ, যেটা সবার শুরুতে দেওয়া হয়েছে।
এরপর ইকোনমি বাংলাদেশ এবং সারা বিশ্বের ইকোনমি সম্পর্কে আপনাদেরকে ধারণা রাখতে হবে, এনভায়রনমেন্ট সম্পর্কে ধারণা রাখতে হবে, বিভিন্ন অ্যালিয়েন্স অর্গানাইজেশন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে ধারণা রাখতে হবে। এরপর দেখেন যে কী কী টপিক বা ফোকাস রাইটিং, যেহেতু আমি বলেছি আমার মূল উদ্দেশ্য আসলে ফোকাস রাইটিং সম্পর্কে আলোচনা করা, সেক্ষেত্রে কী কী ইম্পর্ট্যান্ট টপিক এখানে আছে দেখেন। প্রথমে ChatGPT, বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক প্রেক্ষাপট, করোনা, যেহেতু করোনা আসলে এখন হয়তো নাও আসতে পারে। পরের টপিকগুলো দেখেন স্মার্ট বাংলাদেশ, OTT প্ল্যাটফর্ম, ব্লক চেইন, ডিজিটাল ব্যাঙ্কিং, এটা খুবই ইম্পর্ট্যান্ট, ডিজিটাল ব্যাঙ্কিং, তারপর ডিজিটাল লোন, 5G যুগে বাংলাদেশ, ডিজিটাল লেনদেন। এখন আর আরেকটা টপিক হয়তো অ্যাড হতে পারে, সেটা হচ্ছে আপনার এই যে স্টার্লিং চলে আসলো বাংলাদেশে, এটা কিন্তু অ্যাড হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এরপর হচ্ছে দেখেন এখানে ইংলিশে কিছু টপিক আলোচনা করা হয়েছে, একই জিনিস আবার ইংলিশেও কিন্তু আলোচনা করা হয়েছে। তো এখানে সাইবার নিরাপত্তা, এটা একটা সাইবার সিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো গুরুত্বপূর্ণ। তো এখানে যেইগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত যে ফোকাস রাইটিংগুলো সেগুলো আপনারা দেখছেন। এর পরের পেজে দেখেন ইকোনমি রিলেটেড, যেহেতু আপনার ব্যাংক একটা ইকোনমিক অর্গানাইজেশন, তো এখানে ইকোনমিক সেক্টর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ডলারের মূল্য বৃদ্ধি, রিজার্ভ হ্রাস এবং একটি বৈশ্বিক প্রবণতা, এখানে তারপর ডলারের মাথাপিছু হিসাব, আয় কমেছে বাংলাদেশে, তারপর হলো গিয়ে ডলারের বিকল্প, IMF ঋণ নীতিমালা, বিশ্বব্যাংক সম্পর্কিত কিছু তথ্য, এই মুদ্রাস্ফীতি, গ্রিন ইকোনমিক জোন, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এখানে কিছু দাগানো রয়েছে যে ব্যাংকের যেগুলো এসেছে, আমি দাগিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন আপনারা। এবার ইকোনমিক ইম্প্যাক্টস অফ ওয়ার, যুদ্ধে যে ক্ষতিকর প্রভাবটা পড়ে, এটাও ইম্পর্ট্যান্ট। এরপর দেখেন ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রিলেটেড, গ্রিন ব্যাংকিং, টেকসই উন্নয়নের ভিত্তি, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা। তারপরে এখানে দেখেন মুদ্রানীতি অনেক ইম্পর্ট্যান্ট, অনলাইন ব্যাংকিং, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা, এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আরও কিছু টপিক এখানে ডিজিটাল ব্যাংকিং, গুড গভর্নেন্স, তার প্রবলেমস অ্যান্ড চ্যালেঞ্জ, অর্থাৎ বর্তমানে বাংলাদেশে কী কী চ্যালেঞ্জ রয়েছে, অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য কীভাবে বাংলাদেশকে আগাতে হবে। এরপর ভারত এবং চীন সম্পর্কিত যে তথ্যগুলো আছে, দুর্নীতি দমনের সরকারের পদক্ষেপগুলো, বৈদেশিক মুদ্রার রিজার্ভের উৎস এবং সাম্প্রতিক সময়ে রিজার্ভ সংকটের কারণ। এরপর হচ্ছে এই জিনিসগুলো আপনাদেরকে ভালোভাবে দেখতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, বর্তমানে হচ্ছে গিয়ে যে সরকার যে উন্নয়ন পরিকল্পনাগুলো নিয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আপনার ধারণা থাকতে হবে, যেগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরের পেজে যেগুলো রয়েছে দেখেন নেচার অ্যান্ড ডেভেলপমেন্ট রিলেটেড, দেখেন পরিবেশ রক্ষায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের যে করণীয়, এটা এসেছিল। সোলার এনার্জি প্রসপেক্ট অ্যান্ড প্রবলেম, COP27 এখানে লেখা, COP পরবর্তীতে যে সম্মেলনগুলো হতে পারে সেগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা রাখতে হবে। এরপর বাকি যে ইম্পর্টেন্ট ইস্যুগুলো রয়েছে, যেমন সরকারের যে প্রকল্প, জাতীয় শুদ্ধাচার কৌশল আশ্রয়ন প্রকল্প অলরেডি এসে গিয়েছে, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দক্ষ মানব সম্পদ এসেছে, ইউনিভার্সাল পেনশন স্কিম এগুলো এসেছে। এখন বর্তমান যে ডক্টর ইউনূস স্যার উনি যে পদক্ষেপগুলো নিচ্ছেন সেগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে মেগা প্রজেক্টগুলো এখানে লেখা আছে, ক্লাইমেট চেঞ্জ, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইম্প্যাক্ট, গভর্নেন্স, গুড গভর্নেন্স, এই জিনিসগুলো কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর ডিপ্লোম্যাসি, এই টপিকগুলো আপনারা একটু পড়ে রাখবেন। তো ইউনিক বইটা থেকে আমাদের আজকে এতটুকুই ছিল আমাদের আজকের আলোচনা। এখন আমি চলে যাব হচ্ছে গিয়ে OnePlus ফোকাস রাইটিংটাতে। এখানে দেখবেন আপনারা এখানে টপিকগুলো কীভাবে সাজানো, আপনি একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো দুইটা বই আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। এখানে দেখেন ফোকাস রাইটিং বাংলাটা আমি প্রথমে আপনাদেরকে দেখে, অর্থনীতিতে নতুন দিগন্ত, সার্কুলার অর্থনীতি, তারপর হচ্ছে গিয়ে চতুর্থ শিল্প বিপ্লব, এটা ইম্পর্টেন্ট, পদ্মা সেতু, তারপর হচ্ছে গিয়ে আপনার সুনীল অর্থনীতি, তারপর হচ্ছে আপনার ব্লক চেইন টেকনোলজি, তারপর হলো আপনার বর্ষপূর্ণ 2024 মন্দার মুখে বৈশ্বিক অর্থনীতি। এরপর এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, এখানে হয়তো টপিক আরও বেশি থাকতে পারে, এখানে হয়তো অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস, চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে, গ্রিন ব্যাংকিং, ডেল্টা প্ল্যান, FC কমার্স অ্যান্ড বাংলাদেশ, এই জিনিসগুলো কিন্তু এখানে উল্লেখ, প্রযুক্তির ব্যবহার, তারপর 2041 বা রূপকল্প 2041, সমুদ্র অর্থনীতি, তৈরি পোশাক, এরপর SME বা ক্ষুদ্র ঋণ, এই জিনিসগুলো, গ্রামীণ অর্থনীতি, নারীদের অবদান, এই টপিকগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো একই জিনিসকেই কিন্তু আবার এখানে ইংলিশে লেখা হয়েছে, একই জিনিসকেই কিন্তু আপনার এখানে আরেকটু দেখেন যে এই যে বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ সম্পর্কিত অনেকগুলো থাকতে পারে। তারপর ব্যাংকিং খাতের সংস্কারে ব্যাংক একীভূতকরণ, সুবিধা অসুবিধা ও চ্যালেঞ্জ, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো একটা জিনিস। এরপর হচ্ছে গিয়ে বাংলাদেশ একটা উদীয়মান অর্থনীতির দেশ, বাংলাদেশের যে অর্থনীতির সামনে কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে এগুলো সম্পর্কে কিন্তু প্রশ্ন হতে পারে, নারীর ক্ষমতায়নে তথ্য প্রযুক্তির ভূমিকা, এগুলো সম্পর্কিত প্রশ্ন আসার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তারপর দেখেন এখানে যে ডলার ক্রাইসিস সম্পর্কিত প্রশ্নগুলো আসতে পারে, আর বাংলাদেশের যে ইকোনমিক প্রোগ্রেস স্বাধীনতা থেকে আজ পর্যন্ত, তারপর ChatGPT আসার মতো, মোবাইল মানি, মোবাইল ব্যাংকিং, তারপর হচ্ছে গ্যাস ফিল্ড, ইম্প্যাক্ট অন বাংলাদেশ ইকোনমি, এই জিনিসগুলো কিন্তু আসার মতো প্রশ্ন টপিক। এরপর হচ্ছে গিয়ে
আর এখানে যেটা লেখা আছে দেখেন, আর্গুমেন্ট অফ ইস্যুস, একটু দেখতে পাচ্ছেন আমি আর এগুলো পড়ছি না। আমি এটা আপনারা খেয়াল করে দেখবেন যে আর্গুমেটিভ ইস্যুসটা আমার কাছে আসলে একটু কঠিন মনে হয় আর কি। ফোকাস রাইটিংটা যেহেতু আমি অনেক দিন ধরে পড়ছি, আমার আসলে অত কঠিন মনে হয়নি, কিন্তু আর্গুমেটিভ যে রাইটিংটা, এটা আসলে আমার কাছে এখনও কঠিন মনে হয়। আমি আসলে এখনও মানে বুঝে উঠতে পারছি না কীভাবে আগাবো। এরপর দেখেন আরও কিছু জিনিস এখানে দেওয়া আছে ফোকাস রাইটিং সম্পর্কিত। এফডিআই, রোল অফ এফডিআই, ইটস ইম্প্যাক্টস অন বাংলাদেশ। এরপর হচ্ছে আপনার ইম্প্যাক্ট অফ টুইটার, ফেসবুক, অর্থাৎ এই আইসিটি রিলেটেড যেগুলো, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, বাংলাদেশ পার্সপেক্টিভ, এখানে এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রান্সলেশন যদিও এখানে দেওয়া হয়েছে, তবে আমি ট্রান্সলেশন এখান থেকে খুব একটা পড়ি নাই। আমি ট্রান্সলেশন পড়েছি মূলত হচ্ছে গিয়ে প্রিসেপ্টরসের যে ট্রান্সলেশন ম্যানুয়াল বইটা রয়েছে, সেখান থেকে আমি ট্রান্সলেশনগুলো পড়ি। তো আমার ইউটিউব চ্যানেলে ট্রান্সলেশন রিলেটেড ভিডিও আসবে সামনে, তো সবাইকে অনুরোধ করব যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর আমি যেহেতু বর্তমানে 47তম বিসিএস প্রিলিমিনারির প্রিপারেশন নিচ্ছি, আর 46তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছিলাম, কিন্তু সেই আনন্দটা এখন আর নেই আর কি, যেহেতু সামনে আরও অনেকগুলো পরীক্ষা আছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেহেতু একই সাথে ব্যাংকেরও প্রিপারেশন নিচ্ছি, এখানে ব্যাংকের যে ট্রান্সলেশনগুলো সেগুলো সংক্ষিপ্ত সবগুলো এখানে দেওয়া হয়েছে। আর দেখেন এখানে অল টাইপস অফ লেটার খুবই ইম্পর্ট্যান্ট। লেটার যদি আমরা পড়ে এসেছি আসলে স্কুল কলেজে, তো লেটারটা আসলে অত বেশি কঠিন না। লেটার, ইমেল রাইটিং, তারপর হচ্ছে আপনার যে রিপোর্ট রাইটিং, বিজনেস লেটার, তারপর এই জিনিসগুলো কিন্তু অ্যাপ্লিকেশন, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তারপর হলো এখানে আরেকটা জিনিস বলি, লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে ডেটা চার্ট সংযুক্ত করা হয়েছে, যেমন বিগত বছরের বাজেট সম্পর্কে আলোচনা করা হয়েছে, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তারপর রেমিটেন্স, এরপর হচ্ছে গিয়ে আপনার এই যে অর্থনীতি সম্পর্কিত যে তথ্যগুলো আছে বিগত 5 বছর বা 10 বছরের, সেগুলো কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় আপনি যত তথ্য দিবেন ততই কিন্তু আপনার ফোকাস রাইটিংটা কিংবা আর্গুমেটিভ রাইটিংটা আরও বেশি ভালো হবে আর কি। এখানে দেখেন আরেকটা শর্ট নোটস দেখাচ্ছে, মেটাভার্স ও বাংলা ভবিষ্যৎ অর্থনীতি, ওটিটি প্ল্যাটফর্ম, বাংলাদেশের অগ্রগতির প্রেক্ষাপটে, ব্লু ইকোনমি, ডেল্টা প্ল্যান, ফেসবুক ফ্রিল্যান্সিং, ই গভর্নেন্স এবং বিভিন্ন তথ্য এখানে 5G, জিরো কুপন বন্ড, এই জিনিসগুলো এখানে বলা হয়েছে। এরপর স্টারলিংকটা খুবই ইম্পর্ট্যান্ট, এটাও সামনে আসার মতো একটা টপিক, এই জিনিসগুলো আর কি। তো আমি আর ভিডিওটা বড় করছি না, আশা করছি যে এই দুইটা বই সম্পর্কে আপনারা একটা ধারণা পেয়েছেন। তো এই দুইটা বই হচ্ছে বাজারের বেস্ট বই, তাই এই দুইটা বই সম্পর্কে আজকে আমি আলোচনা করলাম। তো সামনে আরও বিস্তারিত আলোচনা আসবে। আজকে যেহেতু আমি একটু ব্যস্ত, অফিস চলছে, তাই ভিডিওটা আর বড় করছি না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।